এই মুহূর্তে আমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি, তো অনেক লেট করে ফেলেছি। তো ভাই কিছুটা এগিয়ে দিয়ে আসবে আমাকে, আমার সাথে কিছুটা যাচ্ছে। তো বন্ধুরা সব পাহাড়পুর মোড়ে রয়েছে। পাহাড়পুর আমরা চলে এলাম। এই মুহূর্তে আমরা মিট করব পেট্রোল পাম্পে। তো পেট্রোল পাম্পে পেট্রোল ভরে আমরা এখান থেকে বের হয়ে যাব। ওই তো তিনজনেই আছে এখানে। কমপ্লিট, পেট্রোল ভরা কমপ্লিট। এটা তো সেই লাগতেছে। হ্যাঁ, কালো কালো হয়ে গেছে। হেলমেটটা চেঞ্জ টাইট আছে এখন ধরে রাখো। হেলমেটটা চেঞ্জ পুরো 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 ভিতরে চেঞ্জ। ও তো হেলমেট নিলা নাকি আবার? হ্যাঁ, এটা কিছুদিন আগে নিলাম। এটা রয়্যাল এনফিল্ড। এটা বলছি এটা পুরো চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ ব্যাগ, এটা এই ব্যাগটা খুব দরকার। হ্যাঁ, এটা ভাই দিল। এই ব্যাগটা খুব কাজে। খুব কাজে। এই ব্যাগটা খুব অশান্তি। এই ব্যাগ নিব। ওই ব্যাগ ভালো কমরে তুলে যাওয়ার জন্য। এটা কি তোর কাজগুলো তারপর কত তুলে যাবে বাড়ির কাছে? সব সব বেরিয়ে পড়ে। হুম হুম। হ্যাঁ আপনি বেরিয়ে গেছে। বাবা আচ্ছা এবার তোমার ইয়ে আইটা ভাই। হ্যাঁ এবার চাপটা ভাই। বাহ, এই দুটো নতুন বেরিয়েছে, এটা রয়েছে। আগের বার ছিল, আগের সাথী ওই যে আমারটা পুরনো লাক্কার হয়ে গেল। পুরনো সাথে ও এটা তো লাগানো গেছে হ্যান্ডেলে। এই যে আমি এই মালটা কিনতে আসছিলাম, নিলা না? আমার পেলাম না তো। 510। যখনই টিপটা দেখাবে তখনই মনে করবে যে রিজার্ভে পড়লো, ঠিক আছে? ময়নাগুড়ি রোডের আগে এই ওভারপুলটা তৈরি হয়ে গেলে খুব ভালো হবে, কারণ স্টেশনের সামনে খুব জ্যাম পড়ে যায়, রেল লাইন রয়েছে যেহেতু। মোটামুটি কাজে অনেকটা কাজ এগিয়ে গেছে। রাস্তাটা খারাপ রয়েছে এখানে একটু কিছুটা।
ঢুকে পড়লাম। হ্যাঁ, সোজা সোজা চলে যাবো তো। ও ট্রাফিক মোড় পার করে দাঁড়াচ্ছিস? ঠিক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখা হলো 67, গুয়াহাটি 387 কিলোমিটার রয়েছে আরও। হাসিমারা সোজা বের হয়ে যেতে হবে। এই মুহূর্তে আমরা তেলিপাড়া ক্রস করে চলে আসলাম। চা বাগানের মাঝখান দিয়ে যাওয়ার সময় একটা আলতো ঠান্ডা আমেজ পাওয়া যাচ্ছে, যেটা সত্যি খুব ভালো লাগছে। ঠান্ডার অনুভূতি এই চা বাগানের মাঝ দিয়েই আমরা উপলব্ধি করছি। অসাধারণ মুহূর্ত এটা। আলিপুরদুয়ার 50 কিলোমিটার, আলিপুরদুয়ার আর 50 কিলোমিটার, গুয়াহাটি 363 কিলোমিটার, পাসাখা। একদম পারফেক্ট চলে আসছে। আর 500 মিটারের মধ্যে একটা টোল প্লাজা রয়েছে। পাশে রয়েছে রেল লাইন এবং তার ঠিক উল্টো পাশে রয়েছে জঙ্গল, খয়ের বাড়ি জঙ্গল। এটা এখানকারও এক রকমের ঠান্ডা অনুভূতি হচ্ছে, দেখতেই পাচ্ছ। হাসিমারা আমরা ঢুকে পড়লাম। হাসিমারাতে আমরা ঢুকে পড়লাম এই মুহূর্তে। হাসিমারার থেকে বের হয়ে যাচ্ছি আমরা এখন। পিছনে দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর সূর্যর আলো দেখে কি ভালো লাগছে, বলার মতন না। জলদাপাড়া ফরেস্টের পাশ দিয়ে যাচ্ছি আমরা এই মুহূর্তে।
সুন্দর লাগছে ওয়েদারটা। হাসিমারা এখান থেকে আরও 5 কিলোমিটার রয়েছে। সত্যি বলতে কি রাস্তাটা খুব সুন্দর রয়েছে, গাড়ি চালিয়ে খুব মজা পাওয়া যাচ্ছে। সামনেই পাহাড়, পাহাড় তোমরা দেখতে পাচ্ছ। উফ, কি সুন্দর লাগছে ওই জায়গাটা। লাইন পড়ে গেছে, কেন লাইন পড়ছে বুঝতে পারছি না, সামনে এগোলে বোঝা যাবে। বিনা কারণে তো এত জ্যাম লাগার কথা না, কিন্তু জানি না কেন জ্যাম লেগে আছে। মনে হয় গাড়ি সাইডে রেখে দাঁড়িয়ে পড়েছিল, মনে হয় আমার যা, ওই জন্য হয়তো জ্যামটা লেগে গেছে নাকি। পার মালাঙ্গি বস্তি বা সাইডে রয়েছে, নিচের দিকে রেস্টুরেন্ট, সুন্দর। আমরা উপর দিয়ে চলে গেল জয়গা, বাঁ দিক দিয়ে চলে গেল হাসিমারা, এবং আমরা নিচের দিকে চলে যাচ্ছি গুয়াহাটির দিকে। হাসিমারা এই সাইডটায়। এয়ারফোর্স স্টেশন রয়েছে এখানে, বিএসএফ ক্যাম্প ছিল, তার আগে ইচ্ছা করে বন্ধ করে রেখেছিলাম। এখন একটু চা খাবো, চা খেয়ে আমরা এখানে বের হবো। তো আলিপুরদুয়ারে একটু আগেই রয়েছি, 15 কিলোমিটার, মোটামুটি 15 কিলোমিটারের আগেই রয়েছি। তো যেহেতু সকালবেলা আমাদের বের হওয়া হয়নি, সেজন্য তোমাদের সাথে কথাও বলা হয়নি। তো কোথায় যাব না যাবো সেসব সম্পর্কে তোমাদেরকে জানাবো, অতি অবশ্যই জানাবে। তোমরা থাম্বনেল দেখে সবাই বুঝেই গেছো। সাথে আরেকটা জিনিস হলো যে ভেবেছিলাম যে বলবো, কিন্তু সমস্যার দরুন আমরা বলতে পারিনি, এটাই হলো আমাদের ব্যাপার। তো আজকে অনুপও রয়েছে, মনোজ রয়েছে, শঙ্কু রয়েছে, একসাথে রয়েছি আমরা। এটা আমাদের থার্ড ট্রিপ। সাজে রয়েছে মনোজ, মানে অসাধারণ সাজ নিয়ে এসছে, আমরা দেখে চিনতে পারিনি। আর আমাদের অনুপ তো ঠিকই আছে, অনুপের সাজ নিয়ে কোনো কথা হবে না, কিন্তু মনোজকে দেখে একটু অন্যরকমই মনে হচ্ছে। গুড ইভিনিং ইন্ডিয়া, গুড ইভিনিং আলিপুরদুয়ার, এবং গুড ইভিনিং এভরিওয়ান। সকলকে শুভ বিজয়ে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সাথে তোমাদের ভাই ট্রাভেলার চিকু আজকে নতুন ব্লগের সন্ধানে বের হয়ে গেছে। সাথে অনেক কিছু রয়েছে এর মধ্যে। আমরা নতুন করে প্ল্যান করছিলাম যে আজ বের হব, কাল বের হব, কিন্তু আমাদের কিছু সমস্যার জন্য আমরা হয়ে ওঠেনি আমাদের। তো আজকে আমরা এই মুহূর্তে আলিপুরদুয়ারে একটু আগে রয়েছি,
তো এখান থেকে বের হয়ে আমরা আজকে নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি এবং সে সম্পর্কে তোমরা জেনে গেছো। তবুও বলে দিই, আমরা এই মুহূর্তে আজকে গুয়াহাটি যাওয়ার প্ল্যান রয়েছে। তারপরে গুয়াহাটির থেকে আমরা মেঘালয় ট্যুর করার প্ল্যান রয়েছে। তো এইসব বিষয়ে পরে কথা হবে এবং আস্তে আস্তে তোমরা ব্লগটা দেখতে থাকো এবং অবশ্যই তোমরা এর আপডেট পাবে এবং জানতে পারবে তোমরা। তো আমাদের পূজার সময় বের হওয়ার কথা ছিল, যেহেতু আমাদের কিছু কারণ ছিল, যেই কারণের জন্য আমরা বের হতে পারিনি। তো দেরি হলেও তাও আমরা বের হয়ে গেলাম। তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আর ড্রিম সার্চের তরফ থেকে তোমাদেরকে সকলকে জানাই শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সাথে ট্রাভেলার চিকু রয়েছে, ট্রাভেলার চিকুর সাথে রয়েছে আমাদের শঙ্কু রয়েছে, সাথে মনোজ রয়েছে এবং সাথে অনুপও রয়েছে। শঙ্কু পাশে রয়েছে, অনুপ রয়েছে এবং ক্যামেরা করছে আমাদের মনোজ। তো এবারে প্ল্যান সম্পর্কে তো আমরা এখনই বলতে পারছি না, কিছুটা এগোনোর পরে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। তো তোরা কটার সময় রওনা দিয়েছিলিস মালদা থেকে? 6:18। আর এখানে আমাদের এখানে মোটামুটি কটার সময় ঢুকলি? 1:30 বেজে গেছে। আমরা গুয়াবাড়ি টোল প্লাজা ক্রস করতে চলেছি এখন এই মুহূর্তে। এখানে আজকে মাকে বিসর্জন দিবে, এখানে আমাদের জলপাইগুড়িতে কালকেই হয়েছে। কিছু কিছু মন্দির রয়েছে যেখানে বিসর্জন পর্ব, কিছু কিছু মণ্ডপ রয়েছে যারা মায়ের বিসর্জন দেয়নি, আর এখানে বিসর্জন আজকে হচ্ছে, দেখতেই পাচ্ছ। একটা চেকপোস্ট রয়েছে, ওই দিক দিয়ে ট্রাকগুলোকে চেকিং করে তারপরে এদিক দিয়ে বের হতে পারবে। এদিকে দেখতে পাচ্ছি যে এখনও মায়ের প্রতিমা বিসর্জন হয়নি। বর্ডারে আমরা ঢুকে গেলাম, আসাম বর্ডারে ঢুকবো ঢুকিনি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই রয়েছি। ওয়েস্ট বেঙ্গল থেকে বের হলাম মনে হয়, আসাম বর্ডার ঢুকে পড়লাম আমরা, আসাম বর্ডার ঢুকে পড়লাম।
এখানকার ওভারপুলটা এখনও তৈরি হয়নি, ওভারপুলের কাজ চলছে। এই যে দেখতেই পাচ্ছ বঙ্গাইগাঁওয়ের রিফাইনারি সেন্টার, অয়েল রিফাইনারি সেন্টার এটা। হ্যাঁ অনু বল। এই তো আমরা ঢুকে পড়ছি এই রিফাইনারি সেন্টারটা ক্রস করতেছি। হ্যাঁ ব্রিজটা ক্রস করে আমরা চলে এসেছি যে রিফাইনারি সেন্টারটা আছে না, ওইটা ক্রস করে যাচ্ছি। হ্যাঁ ভাঙা রাস্তাটা দিয়ে, হ্যাঁ 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 আমরা এই বাদিক দিয়ে ভাঙা রাস্তাটা দিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ দেখছো অনেকটা জায়গা নিয়ে ঘুরতে। রাত হয়ে গেছে অনেক, আমরা এখন বঙ্গাইগাঁওয়ের টাউনের দিকে ঢুকছি। হোটেল সব দোকানপাট বন্ধ। হ্যাঁ হ্যাঁ হুম হোটেলের সামনে। कितना रूम चाहिए? 2 रूम चाहिए। 2 रूम। 2 हाँ मतलब 2 रूम सेपरेट 2 रूम 4 आदमी 4 आदमी ठीक है। 5 बाय 1 हाँ क्वीन बेड वाला 2 रूम है, हाँ देख लीजिए 2 रूम। अच्छा प्राइस कितने 1800 प्लस टैक्स 1800 प्लस 18% 12% देख लीजिएगा, सेम कैटेगरी है। और डिनर भी तो मिल जाएगा डिनर मिल जाएगा, डिनर थोड़ा जल्दी बताने से हाँ, ठीक। क्लोज हो जाएगा। ठीक है देख के बता दो ठीक है এটা অন আছে হাজার করে পড়বে ঠিক আছে पार्किंग भी है ना हाँ पार्किंग तो है सेम ही है ना सेम है और एक सेम एक फ्लोर में है सर।
वेस्टर्न है दोनों ही ना? हाँ শেষমেশ আমরা আজকে লাস্ট বঙ্গাইগাঁওয়ে এসে আমাদেরকে থাকতে হলো। গুয়াহাটি পৌঁছানো হলো না এই মুহূর্তে, কারণ আমরা অনেকটা লেট করে বের হয়েছি। তো আমাদের যে দুই বন্ধু ছিল তারা তো মালদা থেকে এসেছে, সেজন্য তাদেরও আসতে একটু টাইম লেগে যায়। তো সেই জন্য আজকে আমরা বেশিটা জার্নি করলাম না, কারণ ওরাও অনেকটা দূর, অনেকটা পথ অতিক্রম করে এখানে এসছে। তো সেই জন্য আমরা আজকে ডিসাইড করলাম যে আর ইয়ে করব না, সময় নিব না। তো আমরা তাও অনেকটা লেট হয়ে গেছে, 10:30 উপরে বেজে গেছে। তো বঙ্গাইগাঁওয়ে ঢুকে আমরা আমরা আগে হোটেলটা খুঁজলাম, হোটেল খুঁজে এই হোটেলে ঢুকছি। তো হোটেলের নামটাও আমি ঠিক জানা হয়নি। তো কালকে আমি যখন বের হব তোমাদেরকে অতি অবশ্যই হোটেল সম্পর্কে এবং হোটেলটার নাম আমি বলবো।